লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ হাসমতুল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পরও মূল আসামিরা অধরা। আতঙ্কে দিন কাটছে নিহতের পরিবারের। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ পৌরসভার বাসঘর এলাকার বৃদ্ধ হাসমতুল্লাহর সঙ্গে তার ভাতিজা মোহন ও তোফায়েলদের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিকভাবে জমি ভাগ হলেও তারা প্রভাব খাটিয়ে হাসমতুল্লাহর অতিরিক্ত জমি দখল করে রেখেছিল। সবশেষ ১ ডিসেম্বর রাত ১১টার দিকে মোহন ও তোফায়েল বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে হাসমতুল্লাহর বাড়িতে আসে। তারা পিকআপ ভ্যানে করে আগে থেকেই প্রস্তুত করা একটি কাঠের ঘরের কাঠামো নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ। কিছু বুঝে ওঠার আগেই নলকূপের হাতল দিয়ে হাসমতুল্লাহর মাথায় আঘাত করেন তারা। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। লাস্ট পর্যন্ত ওষুধে শুয়ে দেওয়ার পরে কলার ডাট আগে খুললে সব পোলাপাইন এখান দিয়ে ছিল। মারা দেওয়ার পরে মারার আগে সব মনে করেন এই কলার ডাট খুললা নিয়ে পরে আমার বাবারে ঘরে মারা হয়েছে কলার ডাট খুললা। পরে কলার ডাট সহ কয়টা ছুরি পাইছি 8টা ছুরি এবং কলার ডাট সহ সব ওই দিন পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ এগুলো নিয়ে গেছে। রাত্রেবেলা 11:30টার দিকে ওরা সবাই লোকজন নিয়ে ঢুকছিল। তো আমার বাবা ওখানে গেছিল দৌড়াই, আমিও পিছনে গেছি। যাওয়ার পর আমাদের শরীর আমার বাবারেও মারছে আমারেও মারছে। এখন মন আর তোফায়েল এরা দলবল লই আই এই ঘটনাস্থলে ফটাফট তারে মারি ফেলে। তোফায়েল আরো মানুষের মারকে অজ্ঞান করে দিছে। অজ্ঞানের হরে দি ঘর ব্যবসার সাথে চলে গেছে। হিয়ানো যাইয়া আবার ওই ময়নার বউটা কয় এটা ভ্যাংসা করছে। এর ওরা আবার যাই সেগুলো আবার ওই কলের ডাঁটিয়ে দিয়ে বাড়িয়ে নিকার করে দিছে। 1-200 লোক আনি এগুলো সব বাংছে মহিলা ঘরে মানে আমরা ফিরেছি। মহিলা এর পরিবারে এর মারে এর ফুফুরে হুয়াতে বনিরে মারছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলার সময় স্থানীয় লোকজন সাহসের সঙ্গে এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে অন্যতম মোহনকে হাতে নাতে আটক করে। এরপর জাতীয় জরুরি সেবা 999-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ আটক মোহনকে ছেড়ে দিয়েছে। হত্যার ঘটনায় পরদিনই নিহত বৃদ্ধের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোহন, তোফায়েল ও সোহেল সহ 9 জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরো 60 জনকে আসামি করা হয়। আমি বললাম, আপনারা আসামিকে ধরে ছেড়ে দিলেন কেন? কয় আসামিকে ধরছে ছেড়ে দিচ্ছে, উনি মামলা না করা পর্যন্ত আমরা কিভাবে একটা আসামিকে ধরি। তা আমি বললাম, আমার বাবাকে স্পট ডেট করে ফেলাইছে, আপনারা আসামি ধরবেন না, আমি মামলা করার পরে তারপরে আপনারা আসামি ধরবেন, এটা কেমন হলো? ঘটনার পর অভিযুক্ত মোহন ও তোফায়েল আত্মগোপনে রয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়। আটক হামলাকারী মোহনকে ছেড়ে দেওয়া সহ মামলার সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মামলা তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, মামলার তদন্ত চলছে। রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বৃদ্ধ হাসমতুল্লাহ হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা অধরা থাকায় নিহতের পরিবার ও এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। কাজল কায়েসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।